বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 2,76,07,8,120 টাকা ব্যয় করেছে আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশনে ইসি আওয়ামী লীগের জমা দেওয়া হিসাবে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। আজ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। একাদশ সংসদ নির্বাচনে দলটির ব্যয় ছিল 1,05,00,000 টাকা। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রার্থীদের জন্য কত ব্যয় করতে পারবে তা আইনে নির্ধারণ করে দেওয়া আছে। কোনো দলের প্রার্থী 200 জনের বেশি হলে সর্বোচ্চ 4,50,00,000 টাকা, প্রার্থীর সংখ্যা 100 জনের বেশি, তবে 200 জনের কম হলে ব্যয় করতে পারবে 3 কোটি টাকা। আবার কোনো দলের প্রার্থীর সংখ্যা 50 থেকে 100 হলে সেই দল 1.5 কোটি টাকা এবং প্রার্থীর সংখ্যা 50 জনের কম হলে সর্বোচ্চ 7.5 লাখ টাকা ব্যয় করতে পারবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন 266 জন। ভোট শেষ হওয়ার 9 দিনের মধ্যে রাজনৈতিক দলের ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দেয়। ব্যয় বিবরণী জমা দিয়ে নির্বাচন ভবনে জাফর উল্লাহ সাংবাদিকদের বলেন, আমাদের 4.5 কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনী ব্যয় 2,76,07,8,120 টাকা। প্রার্থীরা নিজ থেকে ব্যয় করেন। তাই দলের ব্যয় কম হয়। পুরো ব্যয়টা দলীয় হয় না। পোস্টার, জনসভা, প্রচার ইত্যাদি খাতে ব্যয় হয়েছে। নির্বাচনী ব্যয় জমা দেওয়ার সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক শায়েম খান, সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য নুরুল আলম, অর্থ পরিকল্পনা উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।